Hello student, welcome to our YouTube channel Online Study Campus. আমি তন্ময় পাল আর তোমরা দের জন্য আজকে আবারও নতুন একটা ভেক্টরের থিওরি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমরা ভেক্টরের বিভাজন কিভাবে করতে হয় এবং সেইটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা বহু সংখ্যক ভেক্টরের যোগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ভেক্টরের দুটো বা তিনটে ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওতে আমরা ভেক্টরের প্রথম দিকে বেসিক কিছু জিনিস আলোচনা করেছি, তারপর ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ঠিক আছে, তারপরে স্থান ভেক্টরের সাহায্যে একক ভেক্টর বের করা, বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা মূল টপিক সেটা হচ্ছে রিসলিউশন অফ এ ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টরের বিভাজন কিভাবে করতে পারি এবং সেইটাই কিভাবে অ্যাপ্লাই করে আমরা কতগুলো ভেক্টরের যোগ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো আর দেরি কিসের, এখনই আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দাও এবং একটা নোটিফিকেশন বেল আছে সেটাতে অল সিলেক্ট করে রাখো। তাহলে কি হবে, আমরা যত ভিডিও আপলোড করব, এই চ্যানেল থেকে যত ভিডিও আপলোড করা হবে সবগুলোর নোটিফিকেশন তোমরাই সর্বপ্রথম পাবে। তো চলো আজকের টপিকের দিকে আগানো যাক। আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছিলাম যে একাধিক ভেক্টরের যোগ সম্ভব, এটা আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। কি দেখেছিলাম, একাধিক ভেক্টরকে আমরা যোগ করতে পারি। সাপোজ এটা একটা ভেক্টর এ আর এটা একটা ভেক্টর বি, তাদেরকে যদি যোগ করলে সামান্তরিক সূত্র অনুযায়ী যে লব্ধিটা পাবো সেটা হচ্ছে এটা, সেটাকে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর আর বলেছিলাম, ঠিক আছে। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে এই ভেক্টরটা, ধরো একটা ফোর্সের কথাই বলছি, কোন একটা বস্তু তার উপর এইদিকে একটা ফোর্স প্রযুক্ত হচ্ছে, সাপোজ ফোর্সটার মান হচ্ছে এ, আর এইদিকে আর একটা ফোর্স প্রযুক্ত হচ্ছে, সেটার মান হচ্ছে ভেক্টর বি। ফোর্স দিয়ে আমি বোঝাচ্ছি ব্যাপারটা। তাহলে এই বস্তুটার উপর যে ফোর্স দুটো কাজ করছে, সেই দুটো ফোর্সের একসঙ্গে প্রযুক্ত হচ্ছে। একসঙ্গে প্রযুক্ত হওয়ার জন্য বস্তুটা কোন দিকে যাবে বলে তোমার মনে হচ্ছে? এ বলটা প্রযুক্ত যেদিকে হচ্ছে সেদিকে যাবে, নাকি বি বলটা প্রযুক্ত হচ্ছে সেদিকে যাবে? অ্যাকচুয়ালি বস্তুটা এ এর দিকে বা বি এর দিকে কোনো দিকেই যাবে না। বস্তুটা কোন দিকে যাবে তাহলে? এদের যে রেজাল্ট্যান্ট, এদের যে যোগফল, সেই যোগফল বরাবর যাবে, এবং সেটা কোনটা? এইটা, এই ভেক্টর বরাবর কিন্তু এই বস্তুটা চলে যাবে। তাহলে আমরা দেখলাম যে একাধিক বল যদি কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত হয়, তার একটা রেজাল্ট্যান্ট ফোর্স থাকে, তাই না? অনেক কটা বলের একটা যোগফল থাকে, এবং সেই যোগফলটা যে দিক বরাবর কাজ করে ওই বস্তুটার গতি, অর্থাৎ এই যে বস্তুটা আছে সেই বস্তুটার গতি সেই দিক বরাবরই হবে। তাহলে আমি যদি এই দুটো ফোর্স না অ্যাপ্লাই করে শুধুমাত্র আমি এখন ধরো এই বস্তুটার উপর এই আর ফোর্সটাই অ্যাপ্লাই করলাম পেছন দিক থেকে, ধরো সাপোজ এদিক থেকে আর যে ফোর্সটা আমি পেয়েছিলাম রেজাল্ট্যান্ট, সেই ফোর্সটা এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে আগেরটার সঙ্গে এখন কি এমন পার্থক্য হবে? কিছু কি পার্থক্য আসবে? আগে দুটো ফোর্স অ্যাপ্লাই করার পরেও বস্তুটা এই বরাবর যাচ্ছিল রেজাল্ট্যান্ট ফোর্স বরাবর, এখন আমি একটাই ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি আলাদা কিছু ঘটবে? আলাদা কিছুই ঘটবে না, ওই বস্তুটা ঠিক আগের দিক বরাবরই, এই দিক বরাবরই যাবে, তাই কি না? তাহলে আমি বলতে পারি যে এই যে দুটো ফোর্স, এই দুটো ফোর্সের পরিবর্তে আমি এই আর ভেক্টর ইউজ করতে পারি, ঠিক আছে। আবার এই দুটো ফোর্স ইউজ করলে আমার সেম একই ইফেক্টই আসছে। তাহলে এখন এই যে সিচুয়েশন যেটা নিয়েছি আমি, আগেরটার ক্ষেত্রে এই দুটো অ্যাপ্লাই করার জন্য এটা পেয়েছিলাম, তাহলে এই সিচুয়েশনে চলে এসে এখন নতুন যে সিচুয়েশনটা ক্রিয়েট করলাম,
সেই সিচুয়েশন আমি এই ফোর্সটাই অ্যাপ্লাই করছি, তাহলে কি এই দুটো পাওয়া যাবে না? কি মনে হচ্ছে তোমাদের? আমি ওটাই বলতে চাইছি যে এই বলটা অ্যাপ্লাই করার জন্য এই বলেরও এই দিকে এবং এই দিকে দুটো কিন্তু উপাংশ আমি পেয়ে যাব। সেই উপাংশ দুটোর মান আগের সঙ্গে যদি আমি বলি, এটা অবশ্যই এ এবং বি হবে, তাই নয় কি? তাহলে এই যে একটা বস্তুর ওপর কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করার পর দেখতে পেলাম যে তার দুটো উপাংশ থাকছে, সেই উপাংশগুলোর মান আমরা কিভাবে বের করতে পারি সেটাই বের করব আজকের ভিডিওতে। এবং এটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা একাধিক ভেক্টরের যোগ করতে পারি সেটাও কিন্তু আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো আমি আর একটা বাস্তব উদাহরণ নিয়ে নিচ্ছি, তাহলে ব্যাপারটা তোমরা ভালো বুঝতে পারবে। আমি ধরো এখানে একটা ফুটবল রাখা আছে ভূমির ওপর একটা ফুটবল রাখা আছে। ফুটবলটাকে আমি কিক করলাম বা কেউ একজন কিক করেছে, মেরেছে এখান দিয়ে। যদি মারে তাহলে সেই ফুটবলটা কি হবে? এটা ভূমি। সেই ফুটবলটা এইরকম কোনো পথে এখানে চলে আসবে, আবার সেই ফুটবলটা সোজাও যেতে পারে, কিন্তু আমি ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? যাতে করে ফুটবলটা এইভাবে এইখানে, তারপর এইখানে, তারপর এইখানে, এইভাবে সবশেষ এখানে চলে আসে, ঠিক আছে? এখান থেকে তুমি একটা জিনিস ভালো ফলো করতে পারছো যে ফুটবলটা যখন কিক করা হলো সেটা উপরের দিকে উঠছিল প্লাস এদিকে যাচ্ছিল, উপরের দিকে উঠছে আবার এদিকেও যাচ্ছে। তাহলে আমি এখানে যে বলটা অ্যাপ্লাই করেছি সেটা নিশ্চয়ই একটা দিকেই অ্যাপ্লাই করেছি, অন্য কোনো দিকে অ্যাপ্লাই করিনি। কিন্তু এরকম ঘটনা কেন ঘটছে? এরকম ঘটনা এর জন্যই ঘটছে, আমি যে আগের কথাটা বললাম যে একটা ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে তার দুটো বা তারও বেশি উপাংশ কিন্তু আমরা দেখতে পেলাম আগের ফোর্সে। তাহলে এখানেও তাই। এই যে সাপোজ এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি সেই ফোর্সটা যদি এফ হয় তাহলে এর ঊর্ধ্বমুখী একটা উপাংশ থাকবে এফ এক্স, আর অনুভূমিক দিকে একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে এটাকে এফ এক্স বলো, এটাকে ওয়াই বলো, এফ ওয়াই উপাংশ থাকবে। তো আজকে আমরা এই উপাংশগুলো কিভাবে বের করতে পারি এবং এটার অ্যাপ্লিকেশন কি সেটাও কিন্তু বলবো। তো চলো দেখে নিই উপাংশ কিভাবে বের করা যায়। আর একটা কথা, যে আমরা যে একটা ভেক্টর নিলাম, সাপোজ আর ভেক্টর, সে আর ভেক্টরের কতগুলো উপাংশে বিভাজন করতে পারি, এটা একটা ব্যাপার। শুধু কি দুটোই উপাংশ পাবো? না, আমরা কিন্তু একটা ভেক্টরকে একাধিক উপাংশে বিভাজন করতে পারি, সেটাও আজকের বিষয়। তো দেখে নাও কিভাবে কি করা হয়। ধরো আমি এই একটা ভেক্টর নিয়েছি আর, এবং সেটার সঙ্গে আলফা কোণ করে অন্য একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা এটা সাপেক্ষে কত হবে সেটা বের করব, এবং আর একটা ভেক্টর বিটা কোণে আছে, ঠিক আছে? আমি এই ভেক্টরগুলোকে একত্রিত করে একটা সামান্তরিক তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে ভেক্টর আর। তো ভেক্টরের উপাংশ বিভাজনে বলা হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে যদি আমি দুটো বা ততোধিক উপাংশে বিভাজন করি তাহলে যে উপাংশগুলো পাবো আমি, ঠিক আছে, সেই উপাংশগুলোর যোগফল হবে আগের ভেক্টর মানে মূল ভেক্টরের সমান, যেটা বাস্তব। আমি বলেছিলাম কি এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর বি, তাদের লব্ধি হয়েছিল এটা আর। তাহলে আমি যদি এই ভেক্টরটাকে এটাতে আর এটাতে বিভাজন করি তাহলে নিশ্চয়ই এই দুটোর যোগফল এটাই হবে। এটাই ভেক্টরের উপাংশ বিভাজনের নীতি, নিয়মে বলছে যে কোনো একটা ভেক্টরকে যদি আমি ভাগ করি তাহলে সমস্ত উপাংশগুলোর যোগফল আগের রেজাল্ট্যান্ট ভেক্টরটাই দিবে, ঠিক আছে? তো এটা আমি কিভাবে ডিল করব সেটা এখন আসা যাক। তুমি ভালো করে বোঝো আমি কি বললাম। এটা যখন আঁকলাম তখন বললাম একটা সামান্তরিক কল্পনা করি। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, এটা আমার জানা আছে। তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল, আর এটা তুমি যদি লক্ষ্য করো তাহলে সেটা একটা কি হচ্ছে, এই হচ্ছে সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা দেখো, আমি যদি বিটা বলি তাহলে এই কোণটা কি হবে,
এই কোণটাও বিটা হবে, সকলের জানা আছে একান্তর কোণ। এখান থেকে এই জায়গাটায় তুমি একটু লক্ষ্য করো, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল, তাই তো? এই কোণটা যদি বিটা হয় তাহলে অবশ্যই এই কোণটাও বিটাই হবে, ঠিক? আচ্ছা, এবার আমি একটা নাম দিয়ে দিই, ও এ বি সি নাম দিয়ে দিলাম সামান্তরিকটার। আর আরেকটা কথা ভাবো, ও এ বি এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের একটা কোণ আলফা আর একটা বিটা, তাহলে রেস্ট যে কোণটা পড়ে থাকলো সেটা কত হবে? পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা হবে, ঠিক তো? অবশ্যই ঠিক। আমরা জানি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে এটা আলফা এটা বিটা, তাহলে এটা নিশ্চয়ই 180 মাইনাস আলফা হবে। আচ্ছা, এইবার আমাকে আর একটা ত্রিকোণমিতিক সূত্র এখানে ইউজ করতে হবে, সেই সূত্রটা নিয়ে একটু বলে নিই, তারপরে আমি এই জায়গাটায় আসছি। ধরে নাও এটা একটা ত্রিভুজ এ বি সি, এই কোণটা আলফা, এটা বিটা, আর এটা গামা, তিনটে আলাদা আলাদা কোণ। তো ট্রায়াঙ্গেল সূত্র বলছে যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এই কথাটা বলছে। তার মানে কি? আমি ধরো এবি বাহুটা নিলাম, আর এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে গামা, তাহলে সাইন গামা এটা নিলাম। তারপরে অন্য যে বাহুটা আছে বিসি বাহু, ধরো বিসি বাহু, আর এই বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা। আর আরেকটা বাহু হচ্ছে এসি বাহুর বিপরীত কোণ কত? বিটা, সাইন বিটা। এইগুলো সমান হবে তাই বলছে, অর্থাৎ সমানুপাতি হবে। কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা সমানুপাতি, এই ফর্মুলা অনুযায়ী বলছে। সমানুপাতি মানে প্রত্যেকটার অনুপাত একই হবে, ঠিক আছে? সমানুপাতি মানে এটাই ব্যাপার। তাহলে আমি এই যে জিনিসটা এখানে বোঝালাম সেটা এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কাজে লাগাবো। কাজে লাগিয়েই এই আর এর সাপেক্ষে এ ভেক্টরের মান কত আর আর এর সাপেক্ষে বি ভেক্টরের মান কত সেটা আমরা বের করব, ঠিক আছে? চলো দেখে নিই। তাহলে এই জায়গাটায় এই ট্রায়াঙ্গেলটার যে তিনটে কোণ, সেই তিনটে কোণ আশা করছি কি করে হলো এগুলো বোঝাতে পেরেছি। এবার আমি ওই ত্রিভুজ সূত্র থেকে লিখছি। দেখো কি লিখতে পারি যে এখানে দেখো ও এ যে বাহুটা আছে তার বিপরীত কোণ হচ্ছে বিটা, এ বি যে বাহুটা আছে তার বিপরীত কোণ হচ্ছে আলফা, আর ও বি যে বাহুটা আছে তার বিপরীত কোণ হচ্ছে এটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র, হ্যাঁ? এটা কিন্তু কোনো মানে ফিজিক্সে এটা নেই, তোমরা ম্যাথমেটিক্সে ক্লাস 11-এ শেষের দিকে পড়বে এগুলো, ঠিক আছে? তো আমি এই সূত্রটা যেটা এখানে দেখালাম সেটাই অ্যাপ্লাই করছি। দেখো কিভাবে অ্যাপ্লাই করছি। প্রথমত আমি এই বাহুটা নিয়ে নিই, ও এ যে বাহুটা নিচ্ছি জাস্ট এটার ভ্যালুটা নিচ্ছি, এর কোনো ডিরেকশন নিচ্ছি না। ও এ বাহুটা নিলাম, ও এ বাহুর বিপরীত যে কোণ সাইন, সেটা হচ্ছে বিটা, তার সাইনের অনুপাত নিলাম। ও এ বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত নিলাম, সেটা কার সঙ্গে সমান হবে? অন্য যে আর একটা বাহু আছে এটা ধরো এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা। তারপরে এই ভেক্টরটা ওবি ভেক্টরের বিপরীত কোণ হচ্ছে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটা এটা আমরা নিতে পারি, আমি ত্রিভুজ সূত্র অনুযায়ী দেখলাম। এবার কি করব? এইটার সঙ্গে এইটা একবার সমান করব, আর এটার সঙ্গে এটা একবার সমান করব, তাহলেই আমি কিন্তু আমার এই আর ভেক্টরের ও এ বরাবর উপাংশ কত আর ওসি বরাবরই বা উপাংশ কত সেটা পেয়ে যাব। তাহলে আমি তাই করছি, দেখো। আর ও এর মান কত? ও এর মান হচ্ছে এ, লিখে দিতে পারি। তাহলে আমি একবারে শেষে লিখব ও এ বাই সাইন বিটা ইকুয়াল টু লিখতে পারি এটা ও বি বাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা মানে কত? এটা মানে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। এটা মাথায় থাকে জানো কিভাবে হচ্ছে? দেখো এটা অলের ঘর, এটা সাইনের ঘর, সাইন ঢুকছে সাইনের ঘরে এবং এটার সঙ্গে দ্বিগুণ আছে পাই বাই 2 ইন্টু 2, তো পাই বাই 2 ইন্টু 2, পাই বাই 2 ইন্টু 2 মানে কত? এটা দেখো 90-এর একটা জোর গুণিতক যদি হয়
তাহলে সাইনই থাকে, এবং সাইন ঢুকছে কার ঘরে? সাইন নিজের ঘরে। তাহলে এখান থেকে মাইনাস হওয়ার কোনো প্রশ্নই নাই। ঠিক আছে, এই জায়গাটা তোমরা আশা করছি সবাই শিখেছো, ত্রিকোণমিতির প্রথম দিকেই আছে। তাহলে এইটা মানে আমি এটা লিখতে পারি। আবার কি লিখতে পারি? এইটা সমান এটা লিখতে পারি। তো লিখছি, দেখো, এ বি সাইন আলফা ইকুয়াল টু ও বি, এটা মানে কি? একটু আগে লিখলাম সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, এই জায়গাগুলোই তুমি যদি মানটা পুট করে দাও, ও এর মান কত এ, ও বির মান কত বি, আর সেগুলো যদি পুট করে দাও তাহলে ও এ আর এ বির মান পেয়ে যাবে। দেখো, ও এর মান আমি বসিয়ে দিলাম এ বাই সাইন বিটা, এটার মান বসিয়ে দিলাম আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে তুমি যদি এটা ক্যালকুলেট করে নাও, এ এর ভ্যালু কত হচ্ছে? সাইন বিটাটা এদিকে গুণ হয়ে যাবে, তাই করছি আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হয়ে গেল আমার এই দিক বরাবর আর ভেক্টরের উপাংশের মান। তারপরে এখানে চলে এসো, এ বির মান কত? দেখো, এ বি মানে এটা যদি ভেক্টর বি হয়, এটাও ভেক্টর বি ডিনোট করছে, তাহলে এ বি মানে আমি বি লিখতে পারি। আর নিচে সাইন আলফা তো থাকলোই, ইকুয়াল টু এটা মানে আর লিখতে পারি, আর নিচে সাইন আলফা প্লাস বিটা রেখে দিলাম। ঠিক আছে, এখান থেকে তুমি যদি বিটা ক্যালকুলেট করে নাও তাহলে এই সাইন আলফাটার দিকে গুণ হয়ে যাবে, আর সাইন আলফা বাই নিচে সাইন আলফা প্লাস বিটা। এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল এই যে ও সি বরাবর এই আর ভেক্টরের উপাংশের মান হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখন যেটা করলাম সেটা অ্যাপ্লিকেশন খুবই কম ফিজিক্সে, কিন্তু এইটা যদি আলফা প্লাস বিটা, এই যে দুটো ভ্যালু, এই দুটো ভ্যালুর যোগফল যদি 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ ব্যাপারটা কি, এই ভেক্টরটার যদি দুটো লম্ব উপাংশ নিই আমি, অর্থাৎ একটা এদিকে এবং এই উপাংশের ঠিক লম্ব দিকে যদি আর একটা উপাংশ নিই, তাহলে সেইটার অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রচুর ফিজিক্সের ক্ষেত্রে। এইটাই কিন্তু তুমি বারবার ইউজ দেখতে পাবে, কিন্তু এখন যেটা করলে এটার কিন্তু কোনো ইউজই নেই। কিন্তু এই ব্যাপারটা তো এখান থেকে এসছে, সেই জন্য এটা প্রমাণ করা একান্ত দরকার। এবার এই মানগুলো যদি তুমি মনে করো যে আমি মনে রাখবো, তাহলে মনে রাখবে কি করে? দেখো, নিচে সবসময় আলফা প্লাস বিটা সাইনের এই ভ্যালুটা হবে, আর ওপরে আর এর সঙ্গে সাইন থাকবে, এবং সাইনের কোনটা নিবে ভালো করে বোঝো। দেখো, এখানে আমি এ ভেক্টরটার কথা বলছি, এ এর মান, এর সঙ্গে এই ভেক্টরটা কত গুণ করেছে? আলফা। কিন্তু এখানে যখন আসবে তখন অপোজিট সাইডে যে কোনটা আছে বিটা, সেই বিটা কোনটা হবে? ঠিক আছে, সিমিলারলি এখানে দেখো বি ভেক্টরটা বিটা কোণ করেছে, কিন্তু এখানে এসছে আলফা, আর বাদ বাকি তো একই। ঠিক আছে, আমি এই মান দুটো থেকে এই লম্ব উপাংশ বিভাজনে কিভাবে আসতে পারি সেটা দেখে নাও। আমি ধরে নিচ্ছি এই ভেক্টরটা আর, এই ভেক্টরের দুটো লম্ব উপাংশ বিভাজন করব, তার মধ্যে একটা কোণ হচ্ছে আলফা, তাহলে অন্য যে কোণটা আছে সেটা নিশ্চয়ই 90 মাইনাস আলফা হবে। তার কারণ আমি এই দুটো কোণের যোগফল নিয়েছি কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ এই ভেক্টরটার একটা উপাংশ এটা, এবং ঠিক এর লম্ব দিকে আর একটা উপাংশ কত হবে সেটা। তো সেটা বের করে দেখি, এই জায়গা থেকে চলে আসবে। তো দেখে নাও কিভাবে আসছে। আমি যদি এখন দেখো আলফা প্লাস বিটা এই ভ্যালুটা যদি 90 ডিগ্রি নিই, তার মানে এই ছবির ক্ষেত্রে, তাহলে ব্যাপারটা এই ভ্যালুগুলো কিরকম হচ্ছে সেটা আমি এখন বের করব। তো আমি এইটুকু আগে মুছে দিই। তাহলে এ এর ভ্যালু কত হচ্ছে বলো? এ ইকুয়াল টু আমি লিখতে পারি, আমি যে কোনো একটা আলফার সাপেক্ষে লিখবো, তাহলে এখানে বিটা যে কোনটা আছে, এই যে সাইন বিটা, সেই বিটাটাকে আমি এখান থেকে রিপ্লেস করে দেবো। কিভাবে রিপ্লেস করবো? দেখো, আর সাইন আছে, তো আমি এই বিটার ভ্যালুটা এখান থেকে বসিয়ে দেবো। বিটার ভ্যালু কত হবে? 90 মাইনাস আলফা হবে তো, আর নিচে আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, এটার ভ্যালু কত হচ্ছে? দেখো, সাইন 90-র ভ্যালু 1, তাহলে নিচে 1 আসবে, সেটা লেখার দরকার নেই, শুধু এটা লেখো। আর সাইন 90 মাইনাস আলফা মানে হচ্ছে কস আলফা। তারপরে বি এর ভ্যালুটা বের করি। বি এর ভ্যালু এখানে বসাও,
এখানে দেখো আলফা কোণের সাপেক্ষে বের করছি এবং এখানে আলফা আছে, সুতরাং এটাকে আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর সাইন আলফা থেকে গেল, আর নিচে সাইন 90 ডিগ্রি, সাইন 90-র মান কত 1, তাহলে এখানে হচ্ছে আর সাইন আলফা। একটা জিনিস ক্লিয়ার হলো যে যেদিকে আলফা কোণটা আছে সেই দিকে দেখো কস উপাংশটা এসছে, তাহলে এই দিকে যে ভ্যালুটা আমি পাবো আর এর উপাংশের, সেই মানটা আমি এ দিয়ে ডিনোট করেছিলাম, সেই এ এর মান হবে আর কস আলফা। এবং ঠিক তার লম্বভাবে, ঠিক তার এই উপাংশটা লম্বভাবে এই আর এর যে উপাংশ হবে সেটা কত হবে আর সাইন আলফা। ঠিক আছে, এই হলো মোটামুটি একটা ভেক্টরের বিভিন্ন কোণে বিভাজন, এবং তারই একটা স্পেশাল কেস হচ্ছে এটা যখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এবং বারবার করে বলে রাখছি এটারই কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব বেশি। এবার তুমি এইটাকে খুব সহজেও প্রকাশ করতে পারো, মানে প্রমাণ করতে পারো। এইটার এইভাবে না এসে তুমি যদি মনে করো আমি খুব সহজে এটাকে প্রমাণ করব যে এটার মান আর কস আলফা আর এটার মান আর সাইন আলফা, সেটাও করতে পারো। সেটাও একটু দেখিয়ে দিই। ধরে নাও এই ভেক্টরটা আর, আগে কি করেছিলাম একটা উপাংশ এদিকে নিয়েছিলাম আলফা কোণে আর আরেকটা নিয়েছিলাম বিটা কোণে, কিন্তু এখন আমি তা করব না। এখন ঠিক এটার লম্বভাবে যে কোণটা আছে যে এটা হবে সেটা নিব, যে উপাংশটা। তাহলে এবার তুমি খুব ভালোভাবে যদি এটাকে একটা তৈরি করো, সামান্তরিক যদি তৈরি করো, তাহলে সামান্তরিকটা কি রকম হবে, এরকম একটা সামান্তরিক হচ্ছে, তাই না? এই কোণটা কত 90 মাইনাস আলফা। এটাকে তুমি ভেক্টর এ বলে দাও, এটাকে ভেক্টর বি বলে দাও, তাহলে এটা ভেক্টর বি হলে এটাও ভেক্টর বি, ঠিক তো? আচ্ছা, এবার এই যে ট্রায়াঙ্গেলটা একটু নাম দিয়ে দাও, ও এ বি সি নাম দিয়ে দিলে। নাম দিয়ে এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবো। এই ট্রায়াঙ্গেলটায় তুমি যদি কস আলফা বের করো তাহলে কত আসবে? কস আলফা বের করলে, কস মানে কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত এ আর অতিভুজ আর, তাহলে এ বাই আর। ঠিক, এখান থেকে তুমি এ এর ভ্যালুটা খুব সহজে দেখো ক্যালকুলেট করে নিতে পারলে আর কস আলফা। এবং এবং তুমি যদি এখানে সাইন আলফা বের করো, সাইন আলফা, তাহলে কি হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু, সাইন আলফা মানে কি লম্ব বাই লম্ব হচ্ছে এখানে ভূমি, বি বাই লম্ব বাই অতিভুজ আর। তাহলে এখান থেকে বি এর ভ্যালুটাও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, সে মানটা হচ্ছে আর সাইন আলফা। এখান থেকেও কিন্তু তোমরা আগের ভ্যালুটা বের করতে পারলে। এবং এটা আমি বারবার করে বলছি, এটা হচ্ছে লম্ব উপাংশ বিভাজন, অর্থাৎ একটা উপাংশ বিভাজনের একটা স্পেশাল কেস, এবং এটারই অ্যাপ্লিকেশন বেশি। ঠিক আছে, আর আমি যেটা করলাম সেটা জেনারেলাইজ করেছিলাম, মানে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি শুধুমাত্র তাহলে এইদিকে আর এইদিকে উপাংশ থাকবে তা নয়। এদিকে যেমন উপাংশ থাকতে পারে, এখানে উপাংশ থাকতে পারে, এখানে উপাংশ থাকতে পারে, সেটা নির্ভর করছে কোণের ওপর। এবং সেই ভ্যালুটা তোমরা একটু আগে বের করেছিলে, এর ভ্যালু কত এসেছিল আর সাইন আলফা বাই আলফা প্লাস বিটা, হ্যাঁ, আর বি এর ভ্যালু এসেছিল আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এই যে ভ্যালুগুলো তুমি লিখেছিলে সেখানে আলফা আর বিটার যে কোনো ভ্যালু পুট করে কিন্তু তুমি যে কোনো দিকে একটা ভেক্টরের উপাংশ বের করতে পারো। তাহলে এখান থেকে এই একটা জিনিস ক্লিয়ার যে একটা ভেক্টরকে আমরা অনেকগুলো উপাংশে ভাগ করতে পারি। ঠিক আছে, তার মধ্যে আমার যেটা সুইটেবল, সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে এইটা, মানে লম্ব উপাংশ বিভাজনটা। দুটো উপাংশ নিব যারা পরস্পর লম্ব হবে, ঠিক আছে, সেটাই কিন্তু সবচেয়ে ইউজ বেশি। এবার এখান থেকে আমরা একটা বাস্তব সমস্যা নিয়ে একটু আলোচনা করে নিই, যে একটা গাড়ি বা কোনো একটা বস্তু, ধরো এখানে এইভাবে একটা বস্তু আছে, ঠিক আছে, সেই বস্তুটাকে আমি ঠেলতেও পারি, ঠেলে এখান থেকে এখানে নিয়ে আসতে পারি, আবার টেনেও নিয়ে আসতে পারি। কোনটা আমার পক্ষে বেশি সুবিধাজনক হবে, এটা হচ্ছে কোশ্চেন।
তো যখন আমি বস্তুটাকে ঠেলবো নিশ্চয়ই পেছন দিক থেকে ঠেলবো, এইভাবে একটা ফোর্স দিয়ে ঠেললাম, এফ ফোর্স। সেই ফোর্সটার দুটো উপাংশ যদি আমি বিভাজন করি, একটা এদিকে হবে আর একটা এদিকে হবে, এটাকে আমি বললাম এফ এক্স আর এটা এফ ওয়াই। মান একটা হবে, কিছু না কিছু মান হবে, সেটা এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছে। আমি জেনারেলি এখন এফ ওয়াই আর এফ এক্স দিয়ে প্রকাশ করলাম। তাহলে কি হচ্ছে দেখো, এই বস্তুটার এই দিকে যে উপাংশটা এফ এক্স, সেই উপাংশটা একে কি করছে, এই দিক বরাবর নিয়ে যেতে সাহায্য করছে। আর এই উপাংশটা কি করছে, এই উপাংশটা কি করছে, এর কোনো কাজ নেই, বরং এ অকাজ আছে। অকাজটা কি? অকাজ হচ্ছে দেখো, বস্তুর যে ওজন সেটা সব সময় আমরা জানি ভূকেন্দ্রের দিকে কাজ করে, নিচের দিকে। এও কি করছে, বস্তুর ওজনের দিকেই কাজ করছে, দিয়ে আলটিমেট এর যে ওজন, সে ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই বেচারি একা চেষ্টা করছে ওকে নিয়ে যেতে, এ আবার কি করছে, একে আরো বেশি করে ওজনটা বাড়িয়ে দিচ্ছে, দিয়ে এর কষ্টটা বাড়িয়ে দিচ্ছে, তাই তো? রাইট। এবার আমি এই একই জিনিস আমি যদি বস্তুটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এটা তো ঠেললাম, ঠেলার ক্ষেত্রে এটা হলো, আমি যদি বস্তুটাকে টেনে নিয়ে যাই, টানতে গেলে সামনে থেকে টানতে হয়, তো আমি ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করব, ঠিক? অ্যাপ্লাই করার পর এটার আমি দুটো উপাংশ বিভাজন করি, একটা এফ এক্স ধরে নিলাম আর একটা এফ ওয়াই ধরে নিলাম, ঠিক? এইবার তুমি ভালো করে বোঝো, এই যে এফ এক্স উপাংশটা সেটা কি করছে, বস্তুটাকে সামনের দিকে এইভাবে যেতে সাহায্য করছে, এখান থেকে এদিকে যেতে সাহায্য করছে। আর এই এফ ওয়াইটা কি করছে, এফ ওয়াইটা দেখো, এইটা কিন্তু এখানে কাজের হয়ে গেল, এইটা কিন্তু অকাজের ছিল, কিন্তু এইখানে এই এফ ওয়াইটাই প্রচন্ড কাজের। সেটা কিরকম ভাবে দেখো, আমরা জানি যে বস্তুর ওজন নিচের দিকে কাজ করে, আর এফ ওয়াই করছে কি, ওপর দিকে কাজ করছে। তাহলে এই এফ ওয়াইটা কি করছে দেখো, এই যে বস্তুটার ওজন যতটা ছিল কিছুটা হলেও কমিয়ে দিবে। আর ওজন যদি কমে যায়, তাহলে এই এফ এক্স যেটা এদিক বরাবর কাজ করছিল, যেটা কিনা বস্তুটাকে এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছিল, তার অনেকটাই সুবিধা হয়ে যাবে এই বস্তুটাকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে। সেই জন্যই আমরা বলে থাকি ফিজিক্সের ভাষায় যে একটা বস্তুকে ঠেলার থেকে টানাটা অনেক সুবিধাজনক। আমি আশা করছি ব্যাপার দুটো বোঝাতে পেরেছি। এক্ষেত্রে ঠেলার সময় একটা উপাংশ অনুভূমিক দিকে কাজ করছে আর একটা উলম্বভাবে নিচের দিকে কাজ করছে, যে উপাংশটা কিন্তু এই বস্তুটার ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, মানে একই দিকে যেহেতু কাজ করছে বেড়ে যাবে। আর এই উপাংশটা কি করছে, এক্ষেত্রে কি হচ্ছে, একটা উপাংশ বস্তুটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অনুভূমিকভাবে, আর আরেকটা উপাংশ এই ওজনের বিপরীত দিকে কাজ করছে, দিয়ে কিনা এর ওজনটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে ওজন যদি কমে যায়, তাহলে বস্তুটাকে নিয়ে যেতে সুবিধা হবে। এই এফ এক্স অনেকটাই হেল্প করছে, কিন্তু এখানে হেল্প করছে না, বরং এর আরো এর উপর ওজন চাপিয়ে দিচ্ছে, তাই না? সেই জন্য আমরা বলে থাকি যে একটা বস্তুকে ঠেলার থেকে টানা অনেক সুবিধাজনক। এবার আমরা কি করব, এই যে তোমরা শিখলে ভেক্টরের উপাংশ বিভাজন, সেই উপাংশ বিভাজনের একটা স্পেশাল কেসও শিখলে, সেই কেসটা হচ্ছে লম্ব উপাংশ বিভাজন। সেই লম্ব উপাংশ বিভাজনকে কাজে লাগিয়ে কিভাবে দুই বা তারও বেশি ভেক্টরের যোগ করতে পারি সেটা আমরা এখন দেখে নেব। দেখে নাও, আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম, যেটা এদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ দেখাচ্ছি, এদিকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এগুলো দেখালাম, ঠিক আছে? এখানে আমি কতগুলো ভেক্টর নিচ্ছি। সাপোজ একটা ভেক্টর হচ্ছে এইটা, যেটা কিনা পি ভেক্টর। সেই পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে, ঠিক আছে? আমি আর একটা ভেক্টর নিচ্ছি, সেটা হচ্ছে এইটা কিউ ভেক্টর। সেই কিউ ভেক্টরটা ধরে নাও এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করে আছে, এবং আরো আর একটা ভেক্টর নিলাম, সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে পি কিউ আর ভেক্টর। সবগুলোই ভেক্টর চিহ্ন হবে, সেটা কিনা এক্স অক্ষের সঙ্গে গামা কোণ করেছে। তাহলে আমি এই কোণগুলো এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যে কোনো জায়গাতেই কোণ হোক, এখানে একটা কথা মনে রাখবে সব সময়,
চেষ্টা করবে যে কোনটা পজিটিভ এক্স ডিরেকশনের সঙ্গে নিব। দেখো প্রত্যেকটা কোণ আমি এটার এক্স অক্ষের সাপেক্ষে নিয়েছি, এটার সঙ্গে আলফা, তারপরে বিটা, তারপরে গামা। ঠিক আছে, চেষ্টা করবে কোশ্চেনে নিউমেরিক্যাল প্রবলেম যখন তোমরা সলভ করবে তখন কোনটা এদিকটাও দিয়ে থাকতে পারে, এদিকটাও দেওয়া থাকতে পারে, সেটা ধরেও কাজ করতে পারো, কিন্তু সেখানে একটু প্র্যাকটিস কাজে লাগাতে হবে, তোমাকে মাইনাস প্লাসটা একটু ভেবে করতে হবে। কিন্তু যদি তুমি সব কোণগুলো একটা অ্যাক্সিসের সাপেক্ষে নিয়ে নাও, যেমন সাপোজ এক্স অ্যাক্সিস বলছি, তাহলে তোমাকে আর কিছু ভাবতে হবে না, অটোমেটিক ভ্যালুগুলো নেগেটিভ পজিটিভ চলে আসবে। ঠিক আছে, প্রবলেম করার সময় এগুলো খুব ভালো বুঝতে পারবে। তাহলে এবার আমি এই যে তিনটে ভেক্টর পি, কিউ আর আর, এদেরকে আমি যোগ করব। তোমরা যোগ করার ক্ষেত্রে দুইয়ের বেশি ভেক্টর যোগ করার ক্ষেত্রে তোমরা একটা ল পড়েছিলে, সেটা হচ্ছে ভেক্টরের বহুভুজ সূত্র। সেই বহুভুজ সূত্রটা কিন্তু অ্যাপ্লাইয়ের দিক থেকে খুব একটা ভালো না, মানে অ্যাপ্লিকেশন নেই বললেই চলে ওটা। ঠিক আছে, সে তার থেকে অনেক অনেক বেটার হচ্ছে এই প্রসেসটা, যেটা কিনা ভেক্টর বিভাজনের মাধ্যমে ভেক্টরের সংযোজন। তো এইটাই আমরা এখন অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব তুমি একটু ভালো করে লক্ষ্য করো। এই যে পি ভেক্টরটা, সেই পি ভেক্টরটার এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর দুটো উপাংশ থাকবে, তাই কি না? তা আমি সেইগুলো এখন একের পর এক প্রত্যেকটা ভেক্টরে লিখছি। ঠিক আছে, প্রত্যেকটা ভেক্টরের ওই উপাংশগুলো আমি লিখছি। দেখো পি ভেক্টরের, ভেক্টর পি এর এক্স বরাবর উপাংশ সেটা কত হবে? সেটা হবে নিশ্চয় পি কস। দেখো যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কস উপাংশ থাকে, ঠিক তো? রাইট। তারপরে পি এর পর কি? কিউ ভেক্টর। ভেক্টর কিউ এর এক্স বরাবর উপাংশ কত হবে সেটা দেখো, এটাও এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, তাহলে এটা কত হবে? কিউ কস বিটা। তারপরে আর ভেক্টরে চলে যাও। আর ভেক্টর এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? দেখো এটা গামা কোণ করেছে, তাহলে আর কস গামা। এইগুলো হলো এদিক বরাবর এক একটা পি কিউ আর, এই তিনটে ভেক্টরের উপাংশ হলো একটা পি কস আলফা, তারপরে কিউ সাইন বিটা, আর কস আলফা। সবগুলোই এক্স অক্ষ বরাবর নিলাম। ঠিক আছে, তাহলে এই তিনটে ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো হলো সবারই যদি আমি যোগ করে দিই, তাহলে একটা ভেক্টর এদিকে কাজ করছে, দেখতে পাচ্ছ সবগুলোর উপাংশ এদিকে কাজ করছে। একইভাবে আমি যদি এই প্রত্যেকটা ভেক্টরের অয় অক্ষ বরাবর উপাংশ বের করি, তাহলে প্রত্যেকটা ভেক্টরের অয় অক্ষ বরাবর যে উপাংশগুলো সেটা এই দিক বরাবর হয়ে গেল। তাহলে এখানে দেখো এতগুলো ভেক্টরের পরিবর্তে আমি এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর ধরতে পারি আর অয় অক্ষ বরাবর আর একটা ভেক্টর ধরতে পারি। দেখে নাও এক্স অক্ষ বরাবর যে এই যে উপাংশ, তাহলে এক্স অক্ষ বরাবর কত, এই তিনটে ভেক্টরের যে লব্ধি সেটা কিভাবে হবে দেখো, সবগুলোর সঙ্গে আই ক্যাপ লাগিয়ে দিব আমি, তাহলে হয়ে যাবে। আমি লাস্টে করছি। তারপর এই প্রত্যেকটা ভেক্টরের এখন আমি কি করছি, অয় অক্ষ বরাবর উপাংশ বের করছি। তো পি ভেক্টর এর অয় অক্ষ বরাবর উপাংশ কত হবে? তুমি দেখো এটা যদি কস উপাংশ হয় তাহলে নিশ্চয়ই তার পারপেন্ডিকুলারে সাইন উপাংশটা থাকবে, সেটা হবে পি সাইন আলফা। একইভাবে তুমি কিউ ভেক্টরের ক্ষেত্রে চলে যাও, কিউ ভেক্টরের অয় অক্ষ বরাবর উপাংশ হবে কিউ সাইন বিটা, এবং যে আর ভেক্টরটা আছে তারও ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ হবে কত? আর সাইন গামা। এবার তুমি এইগুলো দেখো, এই ভেক্টরগুলো সব ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে আর এই ভেক্টরগুলো সব এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে এই যে তিনটে ভেক্টর আমি নিয়েছি, সবগুলো ভেক্টরকে আমি দুটো দিকে করে নিতে পারলাম, এইভাবে ভেঙে দুটো দিকে কাজ করছে এইভাবে ধরে নিতে পারলাম। তাহলে আমি সবগুলোর এইদিকে যদি এদিকে যে লব্ধিগুলো কাজ করছে সেটাকে যদি আমি এফ এক্স বলি, আর এদিকে যে লব্ধিটা কাজ করছে সবগুলোর উপাংশ যোগ করার পর সেটা যদি এফ ওয়াই বলি, তাহলে এফ এক্স এর ভ্যালু কত হবে? এফ এক্স এর ভ্যালু হবে এইগুলো সববারই যোগফল, সে মানটা কত হচ্ছে? পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস আর কস গামা। এইগুলোর পর আমি যদি আই ক্যাপ লাগিয়ে দিই তাহলেই হয়ে গেল। আর যদি তুমি এদিকে ভেক্টর না লিখো তাহলে কিছু দরকার নেই, এফ এক্সটা ইকুয়াল টু লিখে দিলে।
তারপরে এফ ওয়াইটাই বা কত হবে, এফ ওয়াই মানে আমি কি বললাম, পি কিউ আর আর, এই তিনটে ভেক্টরের ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো কাজ করছে সেগুলো সবারই যোগফল। তাহলে এফ ওয়াই এর ভ্যালু কত হবে, এইগুলো সবারই যোগফল, পি কস, এই সরি এটা সাইন হবে, পি সাইন আলফা, তারপরে কিউ সাইন বিটা, তারপরে আর সাইন গামা। এইগুলো হলো তোমার দুটো অক্ষ বরাবর প্রত্যেকটা ভেক্টরের উপাংশগুলি সমষ্টি। তাহলে আসলে আমি যে এদের লব্ধিটা বের করব, সেই লব্ধিটা আমি যদি এফ বলে দিই, তাহলে এফ মানে আমি লিখতে পারি এফ এক্স আই ক্যাপ প্লাস ভেক্টর ফর্মে লিখছি এফ ওয়াই জে ক্যাপ লিখতে পারি। এটাই হয়ে গেল কিন্তু এই যে পি কিউ আর আর, পি কিউ এবং আর ভেক্টরের লব্ধি, ভেক্টর, এটা ভেক্টর ডিনোট করছে, ঠিক আছে। তাহলে সেই লব্ধি ভেক্টরটার ভ্যালু কত হবে, ভ্যালু হবে রুট ওভার এফ এক্স তার স্কোয়ার প্লাস এফ ওয়াই তার স্কোয়ার। ডিরেকশন কত হবে, ডিরেকশনটা আমরা সকলে জানি ট্যান থিটার মান হয় এফ ওয়াই বাই এফ এক্স। এইখান থেকে আমরা ডিরেকশনটাও বের করতে পারবো, ঠিক আছে। তো আজকে আমরা থিওরিতে এই জিনিসগুলোই আলোচনা করলাম। এবার যদি আমরা একটা প্রবলেম করে নিই তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, আজকের থিওরি এবং প্রবলেম। দেখে নিই এটার উপর বেস করে কয়েকটা প্রবলেম করা যাক। আমি একটা বল বলে দিলাম, সাপোজ 60 ডাইন দিয়ে বলেছি এটার সঙ্গে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে এই ভেক্টরটার উপাংশ কত, বা ওই বলটার উপাংশ কত। কি বললাম, একটা বল কাজ করছে 60 ডাইন, 30 ডিগ্রি কোণে এই বলটার উপাংশ কত, কত হবে আমরা সকলে জানি যেদিকে অ্যাঙ্গেল সেদিকে কস উপাংশটা হয়, তাই না। তাহলে এই 60 তো থাকলো, তার সঙ্গে আমার গুণ হবে কত, কস 30, ঠিক আছে। কস 30 ভ্যালু বসিয়ে দেবে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। কস 30 ভ্যালু কত, 60 ইন্টু এটার ভ্যালু হচ্ছে √3/2, ক্যালকুলেশন করলে 30√3 হয়ে যাবে, তাই তো, গুড। এবার তোমাকে আবার বললো যে এটা তো বের করলে, তার সঙ্গে সঙ্গে বললো এটার সঙ্গে ঠিক লম্ব দিকে এর যে উপাংশটা হবে সেটা বের করো। তো লম্ব দিকের উপাংশটা আমরা বের করি কিভাবে, 60 তো থাকলোই, তার সঙ্গে সাইন হয়ে যাবে, সাইন কত 30 ডিগ্রি, 60 সাইন 30 মান কত, সাইন 30 মান হচ্ছে 1/2, তার মানে হয়ে গেল 30। এটাও ডাইনে আসবে, এটাও ডাইনে আসবে। এবার তোমার মনে হতে পারে আপনি তো প্রথমেই বললেন যে এইটাকে যখন আমি উপাংশে ভাঙবো সেই উপাংশ দুটোর যোগফল আবার এটা হবে, এটা তোমাদের কোয়ারিজ থাকতেই পারে। তা আমি এখন কি করব, এইটাকে আর এটাকে যোগ করে দেখবো এটা আসছে কিনা, ঠিক তো, ঠিক। তাহলে এটাকে আর এটাকে যদি যোগ করি, যোগ তো আমাকে এমনি এমনি করলে হবে না, ভেক্টরের যোগ করতে হবে। তো সেই ভেক্টর যোগটা কি হবে, ভেক্টরের যোগ হবে আর ইকুয়াল টু, এটাকে এবার আমি ধরছি এটা আর এটার লব্ধিটা ধরছি আর, তো আর এর ভ্যালু 60 আসছে কিনা সেটা দেখাবো। তো আর এর যে আরটা কিভাবে লিখতে পারি, এদিকে দেখো এটাকে আমি যদি এক্স অ্যাক্সিস বলি আর এটাকে যদি ওয়াই অ্যাক্সিস বলি, তাহলে এই ভ্যালুটা কোন দিক বরাবর কাজ করছে, এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি আই ক্যাপ লাগিয়ে দিলাম এই ভেক্টরটাকে, আর এটাকে জে ক্যাপ লাগিয়ে দিতে পারি, জে ক্যাপ। ভেক্টরটাকে এইভাবে প্রকাশ করলাম, এই লব্ধি ভেক্টরটাকে, এটা আর এটার লব্ধি ভেক্টরটাকে। এবার এই লব্ধি ভেক্টরটার ভ্যালু কত হচ্ছে সেটা নিশ্চয়ই 60 ডাইন হবে, হচ্ছে কিনা সেটাই আমাকে এখন বের করতে হবে। দেখে নাও ভেক্টর আর এর মড আমি বের করছি, তাহলে কি হবে, রুট এটার স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, তাই তো। এটা স্কোয়ার করলে কত হবে, যোগ করো তো, 87 প্লাস 900
এটা যোগ করলে হচ্ছে 3600, তার মানে 60। তাই দেখতে পেলে যে এইটা আর এইটার যে লব্ধি ভেক্টর, সেই লব্ধি ভেক্টরটার মান হলো এটা, এবং তার লব্ধি ভেক্টরটা হলো এটা, এবং তার যে ভ্যালু সেটা হলো 60, তাই তো। এবার আমরা 60টা এই যে এইটা আর এটা কোথা থেকে পেয়েছিলাম, এই 60 থেকেই তো পেয়েছিলাম, তাই নয় কি? এই 60 থেকেই কিন্তু এইটা আর এই ভ্যালুটা পেয়েছিলাম, আবার এদেরকে যোগ করে আমরা 60 পেলাম। তাহলে আমি ভেক্টরের রিসলিউশন অর্থাৎ ভেক্টরের বিভাজনের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম যে একটা ভেক্টরকে তুমি যদি একাধিক উপাংশে বিভাজন করো, তাহলে প্রত্যেকটা উপাংশের যোগফল করলে আবার সেই ভেক্টরটাই পেয়ে যাবে, সেই ভেক্টরটার মানটাই পেয়ে যাবে। সেটাই এখানে কিন্তু আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এরকম আরো কিছু গাণিতিক সমস্যা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, পরের ভিডিও না, ঠিক আগে ভেক্টরের যে টোটাল থিওরিগুলো আছে সেই থিওরিগুলো কমপ্লিট করার পর আবার ওভারঅল একটা প্রবলেমের ভিডিও আমি দিয়ে দেবো। আর তাছাড়া তো এখানে প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 এর প্রায় সব অঙ্কই করে দেওয়া হয়েছে। আমি সেই লিঙ্কও ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। আজকে এই পর্যন্ত থাকলো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।